আপনি কি কখনো খেয়াল করেছেন কেউ প্রথমে আপনার কাছে এমন কিছু চায় যেটা আপনি কখনোই মানবেন না, আর ঠিক সেই মুহূর্তেই হঠাৎ করে আপনি নিজেই কম একটা অনুরোধে রাজি হয়ে যান? এটা কাকতাল নয়, এটা একটা নীরব নিয়ন্ত্রণ কৌশল। ডোর ইন দ্য ফেস। ডোর ইন দ্য ফেস মানে হলো প্রথমে আপনার সামনে একটা বিশাল অগ্রহণযোগ্য দাবি ছুঁড়ে দেওয়া। আপনি স্বাভাবিকভাবেই না বলেন, তারপর ঠিক সেই না বলার পরেই তারা আসল ছোট অনুরোধটা আনে। আপনার মস্তিষ্ক তখন ভাবে, আচ্ছা, আগেরটার তুলনায় এটা তো কমই। এভাবেই আপনি সম্মতি দেন নিজের অজান্তেই। কিন্তু এখানেই খেলা শেষ না। এখানে ঢুকে পড়ে দ্বিতীয় অস্ত্র, কমপ্লায়েন্স লিঙ্কিং। একবার আপনি ছোট অনুরোধে রাজি হলে আপনার মস্তিষ্ক আপনাকে একজন সহযোগী মানুষ হিসেবে লেবেল করে ফেলে। এই লেবেলটাই পরে ব্যবহার করা হয় আপনাকে আরেকটু এগোতে বাধ্য করার জন্য। ধরুন কেউ বলে, একটু সময় দেবেন? আপনি রাজি হলেন, তারপর বলে, তাহলে এই ফর্মটা পূরণ করে দিন। আপনি ভাবেন, সময় তো দিয়েই ফেলেছি। এই হলো কমপ্লায়েন্স লিঙ্কিং, একটা হ্যাঁ দিয়ে আর একটা হ্যাঁ টেনে আনা। এই কৌশল প্রয়োগ করা হয় সেলস, রাজনীতি, এমনকি ব্যক্তিগত সম্পর্কেও। প্রথমে বড় চাপ, তারপর ছোট অনুরোধ, এরপর ধারাবাহিক সম্মতি। প্রতিটি ধাপে আপনি ভাবেন আপনি নিজের সিদ্ধান্ত নিচ্ছেন, কিন্তু বাস্তবে সিদ্ধান্তের পথটা আগেই ডিজাইন করা। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় জানেন, এই কৌশল কাজ করে কারণ এটা আপনার ভালো মানুষ হওয়ার ইচ্ছাটাকেই ব্যবহার করে। আপনি না বলতে স্বস্তি পান আর হ্যাঁ বলতে গিয়ে আটকে যান। মনে রাখবেন, যে দরজাটা খুব জোরে আপনার মুখে বন্ধ করা হয়, অনেক সময় সেটাই আপনাকে অন্য একটা দরজা দিয়ে ভেতরে ঢোকানোর প্রথম ধাপ। পরের বার যখন হঠাৎ করে কোনো ছোট অনুরোধ সহজ মনে হবে, নিজেকে শুধু একবার জিজ্ঞেস করবেন, এর আগে আমাকে কি না বলানো হয়েছিল।